বোবাই ধরা ভয়ঙ্কর এই শারীরিক পরিস্থিতির সাথে পরিচয় নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর। মধ্যরাতে হঠাৎই ঘুম ভেঙে যাওয়া, অনুভব করলেন বুকের উপর ভারী কিছু বসে আছে, এত ভারী কিছু যে ঠিকঠাক নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না, চাইলেও শরীরের কোনো অংশ নাড়ানো যাচ্ছে না। সবচেয়ে ভয়াবহ অবস্থা, চিৎকার করতে পারছেন না, কেউ আপনার কথা শুনতেও পারছে না। মাত্র কয়েক সেকেন্ড থাকে এই অবস্থা, কিন্তু মনে হয় অনন্তকাল পেরিয়ে যাচ্ছে। তাই বোবাই ধরা অভিজ্ঞতাটি যে কারো মনে ভয় ধরিয়ে দেয়। কিন্তু আদতে এই বোবাই ধরার পেছনের কারণ কি, কেন হয়, এর থেকে পরিত্রাণই বা পাওয়া যায় কিভাবে, জানবো এবং জানাবো আজকের এই ভিডিও জুড়ে। চলুন জেনে আসা যাক। সাধারণত বোবা ধরলে এক একজনের এক এক রকম অনুভূতি হয়। কেউ ঘরের ভেতর ভৌতিক কিছুর উপস্থিতি টের পান, কেউ দুর্গন্ধ পান, কেউ বা আবার ভয়ানক কোনো প্রাণী দেখতে পান। মোট কথা, তখন হ্যালুসিয়েশনের মতো একটা অবস্থা তৈরি হয়। এমন অভিজ্ঞতার কথা আমাদের আশেপাশে অনেকের কাছ থেকেই শোনা যায়। তবে সবচেয়ে বেশি যেটি শোনা যায়, এ সময় হাত পা নাড়ানো যায় না, সাহায্যের দরকার পড়ে কিন্তু মুখ থেকে একটি শব্দও বের হয় না। অনেক চেষ্টা করলেও গোয়ানির শব্দের মতো শব্দ হয়। এত ভয়ঙ্কর এই সময়টা যার হয় না, সে কখনোই বুঝবে না। তাই অনেকেই বিশ্বাস করে যে এই অলৌকিক কোনো কিছু এই অবস্থার জন্য দায়ী। এমন ধারণার পেছনে অবশ্য অনেক কারণও জড়িয়ে আছে। বাংলায় বোবাই ধরা নামকরণটি মূলত এসেছে লোকাচারের কুসংস্কার থেকে। বলা যায় বোবা নামের ভূত ঘুমের ভেতর মুখ চেপে ধরে। সেই ভূতটির নাম কেন বোবা, সেটিও সহজে অনুমেয়। বোবা বানিয়ে দেয়, তাই বলেই এর নাম বোবা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা স্লিপ প্যারালাইসিস। মিশরে স্লিপ প্যারালাইসিসকে ভয়ঙ্কর জিনের আক্রমণ হিসেবে বিশ্বাস করা হয়। স্লিপ প্যারালাইসিস নিয়ে কম্বোডিয়ানদের প্রচলিত ধারণা, এর মাধ্যমে মৃত আত্মীয়দের কাছ থেকে বিপজ্জনক সাক্ষাৎ লাভ হয়। আফ্রিকার বিভিন্ন অঞ্চলেও স্লিপ প্যারালাইসিস নিয়ে প্রচুর লোকগাথা রয়েছে। তবে লোকগাথা বা সাধারণ মানুষের বিশ্বাসে যাই থাকুক না কেন, বিশেষজ্ঞদের মতে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস স্রেফ ইন্দ্রিয় ঘটিত ব্যাপার। যখন শরীর গভীর ঘুমের মধ্যে একটি পর্যায়ে আরেকটি পর্যায়ে প্রবেশ করে, তখন এটি ঘটে থাকে। এছাড়াও যাদের ঘুমের সমস্যা থাকে তারাই বেশি স্লিপ প্যারালাইসিসে ভোগে। নিদ্রা বিশেষজ্ঞদের মতে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে কথা বলা সহ চলন ক্ষমতা সাময়িকভাবে বন্ধ রাখে, যাতে আমরা ঘুমের মধ্যে চলতে গিয়ে আঘাত না পাই। কিন্তু এমন মাঝামাঝি অবস্থার মাঝেই অনেক সময় আমরা জেগে উঠি, অর্থাৎ কখনো কখনো মস্তিষ্কের চেতন অংশের পুরোটা একত্রে কার্যকর হয় না। তখন অন্য অনুভব শক্তি সচল থাকলেও চলন ও বাক শক্তি ফিরতে একটু সময় নেয়। এর মাঝেই তৈরি হয় সাময়িক পক্ষাঘাত বা বোবাই ধরা। নিদ্রা বিশেষজ্ঞরা এটাও বলেন, বোবাই ধরা তেমন গুরুতর কোনো অস্বাভাবিকতা নয়। এই স্লিপ প্যারালাইসিস হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। এই পরিস্থিতি যে কারো সঙ্গেই যে কোনো বয়সেই হতে পারে। তবে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিসের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর অন্যতম কারণ হলো চাপের মধ্যে থাকা এবং যথেষ্ট বিশ্রামের অভাব। অনিয়মিত ঘুম এবং মানসিক অস্থিরতাও বোবাই ধরার অন্যতম কারণ। স্লিপ প্যারালাইসিস আসলে গুরুতর কোনো রোগ নয়, মাঝে মাঝে নিজে থেকেই ভালো হয়ে যায়। তবে রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা গভীর ঘুম দেওয়া, প্রতিদিন রাতে একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস করা, ঘুমের জন্য শোবার ঘরটিতে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার মতো ইতিবাচক পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।